দাপনের আভারানির প্রেমণীর শোধ করিবার জন্যে তিনটি হলো আমাদের মতো কলির মতো মানুষকে কলি যুগের যুগোচিত ধর্ম এই হরিনাম প্রচার করার তাহলে বহু সুন্দর গৌর হরি নবদ্বীপের মাটিতে এলেন, কিন্তু গৌর হরি যে এলেন আমাদের মতো কলি মতো মানুষের জন্য কি আনলেন, কি এনেছিলেন? যে ধন গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল এই অমূল্য রতন মধুরা রূপে মধুর কৃষ্ণ যে ধন গোলকে গোপনে ছিল সেই অমূল্য রতন মধুরার মধুর কৃষ্ণ নাম এই হরিনাম। আরে ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, সর্বপ্রথম জানতে হবে এই হরিনাম যে গোলকের গোপন বস্তু অমূল্য রতন কৃষ্ণ নাম ধরনের মাটিতে এলো কেমন করে, কেই বা এনেছে? পুরাকালে জগৎপতি শ্রী নারায়ণ দেবাদিদেব মহেশ্বরকে কথা দিয়েছিল, কারণ সেই ভোলানাথ হলেন পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব মানুষ। তাই জগৎপতি শ্রী নারায়ণ বললেন, ভোলানাথ আগত কলিকালে তুমি যাবে ওই নবদ্বীপের মাটিতে। না না, আমিও যাবো, তবে আগে আমি নয়, আগে তুমি যাবে। আর তোমার মতো ভক্ত বৈষ্ণবের ডাকে সাড়া দিয়ে আমি গোলক করি ত্যাগ করে ধরনের মাটিতে আসি। তাহলে ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, যিনি পূর্বের ভোলানাথ ছিলেন তিনি কলিকালে নবদ্বীপের মাটিতে এলেন। ওই যে পঞ্চতত্ত্ব ফটো দেখেছেন তো, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর, শিবাসী, এই পঞ্চতত্ত্বের এক তত্ত্ব যার আর এক নাম হলো অদ্বৈত আচার্য প্রভু। এই অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপের মাটিতে আবির্ভাব হয়ে ওই শান্তিপুরের ঘাটে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ডাক দিয়েছিলেন। অদ্বৈত আচার্য প্রভুর ডাকে গোলকের হরি ধরনের মাটিতে নেমে এসেছে। এই হরিনাম কৃষ্ণ নাম তিনি আনিয়েছিলেন এই ধরনের মাটি। সেই হরিনাম কৃষ্ণ নাম নিয়ে দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, হরিদাসকে সঙ্গে নিয়ে, রায় রামানন্দকে সঙ্গে নিয়ে, নবদ্বীপের অগণিত ভক্তদের সঙ্গে নিয়ে নিতাই চাঁদ আমার কলি জিনির দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হরিনাম বিতরণ করে চলত। কলির মানুষের দ্বারে গিয়ে সুরধনী গঙ্গার দিন ভরে দুহাত বাড়িয়ে বলেছিল, এই কলি যুগের যুগোচিত ধর্ম হবে এই হরিনাম, কলির মানুষের একমাত্র মুক্তির উপায় হবে এই হরিনাম, কলির মানুষের একমাত্র সত্যের পথ হবে এই হরিনাম। তোমরা সবাই হরিনাম কৃষ্ণ নাম হরিব। অতীত বারণ গোরা শ্রীমধুসূদন নদিয়ার গোরা চাঁদ বিপদ ভঞ্জ
সাধু 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 ধন্য তোমাদের মানব জীবন, ধন্য এই গ্রাম, ধন্য এই গ্রামের মানুষ, ধন্য এই পরিবার। সেই কবি তার বহু সুন্দর বহু হরি আমাদের মতো পরিবর্ত মানুষের সুখের শান্তির জন্য, গরিব মানুষের মনের দশা দুঃখ কষ্ট কিতাব জ্বালা দূর করার জন্য, কলি যুগের যুগোচিত ধর্মই হরি নাম করার জন্য আর মাটিতে এসেছে। সুরহরি গঙ্গার তীরে ধরে গরিব মানুষের দ্বারে গিয়ে করো ধরে যেতে সেটা বলেছিল, গো তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ নাম ছাড়া তোমাদের গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া তোমাদের মুক্তি নাই, কৃষ্ণ নাম ছাড়া জীবের উদ্ধার, জীবের উদ্ধার। বৃহৎ নারদীয়া পুরাণে লিখলেন, হরের নাম হরের নাম হরের নাম এই কলিযুগে একমাত্র সত্যের পথ হবে এই হরিনাম, কলির মানুষের মুক্তির উপায় হবে এই হরিনাম। তাহলে কলিকালের মানুষ সবাই জানে হরিনামই আমাদের চির মুক্তি, হরিনামই হলো চির শান্তি, হরিনামই চির। কিন্তু কলিকালের মানুষ হলো কাণ্ড জ্ঞানহীন মহামূর্খ মানুষ, এরা সব জানে কিন্তু কেউ কৃষ্ণ বলে কাঁদে। আমার আমি বাধ্য করা হলে আমার 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 করে এমন সাথে মানব জনমকে অকারণে হারিয়ে ফেলল। আমার ঘর আমার বাড়ি আমার ঈশ্বর আমার পুত্র আমার পরিবার একটি
একটিবার আমি সেদিন বলতে হে গোবিন্দ আমি তোমার, তাহলে যে আমাদের এত কষ্ট যন্ত্রণা রোগের শোকে ভুলে মরতে হতো। মিছে আমার করে গেলে এই মায়ার সংসারে আমার বলে কিছু নাই, যা কিছু সবই হলো আমার ওই ভগবান। আসার সময় তুমি তোমার ভাগ্য নিয়ে জন্মেছ, যাওয়ার সময় তোমায় তোমার কর্ম নিয়ে চলে যেতে হবে। পূর্ব জন্মের সাধন সুস্মৃতি কর্মের ফল ভালো ছিল বলে ভগবান সেই রূপে তোমার নির্ধারণ করেছে ভাগ্য, সেই উচ্চ করে উচ্চ বংশে তুমি জন্ম নিয়েছে। এই যে মানব জন্মটি এই জীবনে যদি তুমি সৎকর্ম করে থাকো, তোমার মৃত্যুর পরে আবার যে করে জন্ম হবে, তুমি হয়তো উচ্চ করে উচ্চ বংশে তোমার জন্ম হবে। না হলে হয়তো তোমাকে অনেক দরিদ্র স্কুলে যেতে হবে, যেখানে কৃষ্ণ বলে তুমি কাঁদতে পারবে না, আর বহু বলে তুমি জানতে পারবে না। এমন সাধুগুলো ভক্তের চরণ ধরি তুমি অঙ্কে সারা জীবন রাখতে পারবে। তাই বলি মানুষ মিছে আমার করে গেলে এই মায়ার সংসারে কিছুই আমার নয়, যা কিছু সবই হলোই ভালো। তাই এই সংসারে তোমার কি? মহাজন কত সুন্দর কথা বলতে শুনে রাখো মা। আমি বলি বুঝিতে না পারি কে আমার আপন জন, ঠিক বলি মন দেখি নয় চিত্রপটে আমরা কে আমার জীব আপন, সেই বৃন্দাবনের বাঁকা মদন বাঁকা মদন ওরে কেউ তো কারো নয় জানিও পিতা মাতা পুত্র পরিবার আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্ব বন্ধু বান্ধব এরা কেউ তোমার আপন। যে তোমার শিশুকে সিঁদুর করিয়ে সংসারে কাঁধে হাত দিয়ে দিয়েছিল সে তোমার আপন ওরে না। সে যদি তোমার আপনই হলো, তবে সেদিন যখন সে চলে গেল তোমায় ভুলে গেল না কেন? এসেছি ভবে ভেবেছিলে পাবে দেখা, এসেছি ভবে দেখা ভেবেছিলে পাবে দেখা, এসেছি ভবে দেখা ভেবেছিলে পাবে দেখা, এসেছি ভবে দেখা ভেবেছিলে পাবে দেখা।
কথা ছিল ভগবানের সাথে একবার দেখা হবে, তাহলে হলো না কেন মা? এই জীবনে সব পেলাম, গোবিন্দের দেখা পেলাম না কেন? আমার আমিত্ব ভরা দেহ আর অহংকার ভরা মন, এই জীবনে গোবিন্দকে দেখা যায় না। তাই তো এই জীবনে আমাদের ভগবানের সঙ্গে দেখা হলো না। সত্যযুগের মানুষ ভগবানকে রেখেছিল, গরম পরিত্যাগ করে ধর্মের মাটিতে এসেছিল। বেতাল যুগের মানুষ ভগবানকে ডাকলো, অযোধ্যা সূর্যবংশ রাজা দশরথের ঘরে ভগবান অবতার হল, সেখানে ভগবান এসেছিল। দাপর যুগে ভগবানকে ডাকলো, বৃন্দাবনে কৃষ্ণ জন্মগ্রহণ করল। তাহলে আমরা কলির মানুষ, আমরা ডাকলে ভগবান আসে না কেন? তাই তো আমাদের মাটির প্রতিমা পুজো করতে হয়, তাই তো এই কাঠের প্রতিমা পুজো করতে হয়। এসেছি ভবে ভেবেছিলে পাবে দেখা, এসেছি ভবে ভেবেছিলে পাবে দেখা, আমার আমার করে কাঁদালে জীবন, এসেছি ভবে দেখা ভেবেছিলে পাবে দেখা, এসেছি ভবে দেখা ভেবেছিলে পাবে দেখা, আমার আমার করে কাঁদালে জীবন, মানুষ এই সংসারের জন্য আর কেঁদো না মা, এই সংসারের জন্য আর কেঁদো। কাঁদতেই যদি হয় ওই মন্দিরে বসে দুপুরটা চোখের জল আমার কৃষ্ণ বলে তার চরণে দিয়ে রাখো। এই সংসারের জন্য কাঁদলে বিনিময়ে পাবে শুধু তুমি ধিক্কার, লাঞ্ছনা, কটু কথার বঞ্চনা। কৃষ্ণ বলে দুপুরটা চোখের জল যদি এখন থেকে তার চরণে দিয়ে রাখতে পারো, শেষের দিনে যেদিন তোমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, যেদিন সংসারে কেউ তোমায় ভালোবাসবে না, সেদিনে সংসারে কেউ তোমার আপন না হলেও ওই বৈতরণীর পারে গোবিন্দ আমার দুটো হাত বাড়িয়ে বসে থাকবে, তোমায় আপন করে কোলে করে নিয়ে গোলকে পৌঁছে। এই সংসারের জন্য কেঁদো না, এই রূপ তোমার থাকবে না, যৌবন তোমার থাকবে না, বৃদ্ধ তোমাকে একদিন হতেই হবে। আজকে যারা তোমার ছিল আপন, সেদিন তোমার সবাই পর হয়ে যাবে। সেদিন শুধু এক আপন হবে, সেটা হলো তোমার ভগবান, যে তোমার জন্য কেঁদেছিল, তুমি তার জন্য কাঁদবে। মানুষ অহংকারের বশে উঠে অহংকার, বিষয়, বৈভব, ধন সম্পত্তির অহংকারে ভগবানকে ভুলে যায়। সময় থাকতে কেউ একটু কৃষ্ণ নাম করে না, কপালে একটু চন্দনের বিরোধ করে না, কণ্ঠে একটু হরি নামের মালা করে না।
সমাজে নাকি নিন্দা করবে মানুষ, তুই বড় লোকের ঘরের মেয়ে, বড় লোকের ঘরের বউ। ওরে মূর্খ, এই জীবনে মান সম্মান বলে তোমার কিছু নেই ভগবানের কাছে। একবার ভেবে দেখো, যেদিন তুমি বৃদ্ধ হবে সেদিন তোমার সংসারও আর ভালোবাসবে না। আপন স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা কেউ তোমায় ভালোবাসে। এমনকি নিজের পরিবার সেও তোমাকে অনেকটা দূরে সরে যাবে। যখন তুমি বিছানার মধ্যে পড়ে মলমূত্র কম যখন ঘরের মধ্যে করবে, একটা মানুষ দিনের পর দিন করতে করতে সেও বিরক্ত হয়ে যাবে। সেদিন তোমার মনে পড়বে, হে গোবিন্দ, কষ্ট যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, এবার তুমি আমায় তুলে নাও। সেদিন তোমার চোখে জল আসে। আজ তুমি কাঁদতে পারো না, সেদিন তোমাকে কাঁদতে হবে। তাই বলি, মানুষ কাঁদতেই যদি হয় সংসারের জন্য নয়, হাত কৃষ্ণ বলে দুটোটা চোখের জল। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো, সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই। সময় চলে গেলে আর কোনো কাজ সমাপ্ত হবে না। এই তো হাতে গোনা মোটামুটি দিন, কখন আছি কখন থাকবো না এই কথা আমরা কেউ জানি না। নিঃশ্বাসে নিঃশ্বাস নাই, মৃত্যু সবাই শিওরে ঘুরে বেড়াচ্ছে। কখন যে গোবিন্দের কোনদিন ধরে ডাক আসবে, এই সংসার ছেড়ে সব কিছু ছেড়ে একদিন তার কাছে চলে যেতে। কারণ এটা তো তোমার ঘর নয় মা, যে ঘরটায় তুমি আছো এটা হলো ভাড়া করা ঘর, ভাড়া করা। এই সংসারের ভাড়া মিটিয়ে ছেলের হাতে চাবিকাঠি দিয়ে চলে যেতে হবে। আবার সে তার সংসারের ভাড়া মিটিয়ে তার নাতির হাতে চাবিকাঠি দিয়ে তাকেও চলে যেতে হবে। কোথায়? যে ঘর থেকে আমরা এসেছি সেই আপন ঘরে। তাই এই সংসারের ভাড়া কি মা? জিনিস নিয়ে লোকের বাড়ি ঘর ভাড়া করলে ভাড়া দিয়ে টাকা দিতে হয়। ভগবান বললে তোমার আশ্রয় ঘরটা দিয়েছে, ভাড়া তোমার কাছে। সকাল দুপুর সন্ধ্যা তোমায় হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, বছরে একটু হরিনাম যজ্ঞ করতে হবে, ভক্ত বৈষ্ণবের সেবা দিতে হবে। এটা হলো ভগবানের ভাড়া। সেই ভাড়া মিটিয়ে যদি সে ঘরে যেতে পারো, সে ঘরটা পরিষ্কার করা থাকবে, যেখান থেকে এসেছো সেখানে আবার পৌঁছে যেতে পারবে। আর সে ঘরটা যদি পরিষ্কার করে না রাখো এই জীবনটার মধ্যে, তাহলে তোমার ঠাঁই হবে ওই জমালয়ে জমের দক্ষিণ ধারে নরক যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। তাই এখনো সময় আছে মা, সৎ গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ নামের দীক্ষা নিয়ে ভজন সাধন করো। কারণ শাস্ত্র বললে গুরু বিনা গোবিন্দ ভজে সে পশু নরকে মজে। গুরু একটা অমূল্য রতন, অমূল্য বস্তু মা। এখনকার দিনে বড় বড় ইউটিউব চ্যানেলে সব বড় বড় কীর্তনিয়া হয়েছে, তারা নাকি গুরু মানে না। তাদের বলবেন, ওরে ছাগল, তুই কার কাছে শিখেছিলিস, তোর বাবা মাসি। এই পৃথিবীতে চারটে গুরু আছে বাবা। একটা হলো পিতা মাতা, সেটা হলো প্রথম গুরু, তারপর হলো শিক্ষা গুরু, তারপর হলো দীক্ষা গুরু, আর একটা গুরু হলো যে আমার পরম গোবিন্দ পরম প্রধান শিক্ষা। তাই সেই গুরুচরণ আশ্রয় করে গুরুর কাছে জেনে নিও, গুরুদেব কোন পথ ধরে গেলে এই মায়ার সংসার থেকে, অহংকার থেকে মুক্তি পাবো, কামনা বাসনা থেকে মুক্তি পাবো, কোন পথ ধরে গেলে আমি গোবিন্দের চরণে ঠাঁই পাবো। সে যদি গুরু গুরুর মতো হয়, সে তোমাকে সেই পথ ধরে দেবে, যে পথ ধরে তুমি সংসারের মধ্যে থেকেও ওই গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারবে। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ঠিকানা, ঠিকানা, ও পারের ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ঠিকানা, ঠিকানা, ও পারের ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ঠিকানা, ঠিকানা, ও
কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ নাম ছাড়া কলির মানুষের গতি নাই। গুরুচরণ আশ্রয় করে সেই কৃষ্ণ নাম হরিনাম জপ করো, অনায়াসে তুমি ভব সিন্ধু পারাপার হয়ে যাও।
শাস্ত্রে বললে ক্রীড়ে জগদ্ধায়ত বিষ্ণু হৃদয়ত জগদ্ধায় দামরে পরিচর্যায় কলকল হরি কৃষ্ণ এর মধ্যে 3 যুগ চলে গেছে, শেষের যুগে আমরা সত্যের মানুষের ধর্ম ছিল ধ্যান, তার মানুষের ধর্ম হলো যজ্ঞ, দামনের মানুষের ধর্ম হলো সেবা পূজা। এটা কলির মানুষ হলো অর্থ কোন ধর্মই পালন করতে পারবে, কারণ কলির মানুষের 100 বছর পরমায়ু, 100 বছর পরমায়ুকে ধ্যান দান যজ্ঞ সেবা পূজা করার মতো সামর্থ্য কলির মানুষের নেই। তাই মহাপ্রভুর অধিকার মাটিতে অবতার হয়ে আমাদের মতো কলিহত মানুষের জন্য মুক্তির উপায় সহজ সরল করেছিল। হরের নাম হইব কেবল, হরের নাম হইব কেবল, হরের নাম হইব কেবল, এত চান যজ্ঞ সেবা পূজা পার্বতীর কোন প্রয়োজন নাই। ভাগবত একটা কথাই বলেছে, কলির মানুষের মুক্তির উপায় সকাল থেকে সকাল ঘরে বসে হরি নাম করো, হরি নাম করলেই তোমার জীবন মুক্তি হয়ে যায়। তাহলে সব কলির মানুষ জানে হরিনাম আজকে হয়নি, বা 540 বছর আগে হরিনাম উঠেছিল। সেই হরিনাম হতে হতে এখন গ্রামগঞ্জ শহর পরিবার করে একটাই নাম হয়ে গেল, সেটা হলো হরিনাম। বিয়ে বাড়ি, পুজো বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, শ্রাদ্ধ বাড়ি থেকে শুরু করে পাড়ায় অনুষ্ঠান হলো আগে হরিনাম হয়। সবাই একটা কথাই বলে যায়, হরিনাম করো, হরিনাম করো, হরিনামে তুমি শান্তি পাবে। এবার মায়েদের একটা কথা বলি, এখানে বলো তো কে করো? হরিনামে যদি চির শান্তি, হরিনামে যদি মুক্তি, তাহলে সেই হরিনামটা নিষ্ঠাভাবে পালন করে। তাহলে সত্য যুগের মানুষ তারাই ভালো ছিল, যারা পাহাড় পর্বতে বসে যারা দিনের পর দিন ধ্যান দান যজ্ঞ সেবা পূজা করে গেছে, তারা ভগবানকে পেয়েছিল। কলির মানুষ এত সহজ সরল উপায় পেয়ে সকাল দুপুর সন্ধ্যায় একবার ঘরে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে যদি মুক্তি পাওয়া যায়, ভগবানের চরণ দর্শন করা যায়, তাহলে কলির মানুষ হরিনাম করে না। কারণ এরা হলো জ্ঞান পাপি, এরা সব জানে রবীন্দ্র মানুষ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাই তো আমাদের মতো মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ। মহাপ্রভু যা বলে গেলেন তার কথা কেউ মানে না। সবাই আত্ম অহংকারের বিষয়, গরিমায় বিষয়, বৈভব ধন সম্পত্তি মাতহারা হয়ে যৌবনের সাগরে মদ্যপানে বিরত হয়ে আনন্দের জীবনটা সুখে শান্তিতে কাটাচ্ছে। কারণ শাস্ত্রে বলা ছিল এই কলিকালে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম, 3 ভাগ পাপ আর 1 ভাগ পুণ্য। সেই 3 ভাগ পাপে কলির মানুষকে গ্রাস করেছে, 1 ভাগ ধর্মকে ধরে রাখার মতো সাধ্য হয়েছে। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সে দোষটা তো আমার নয়। তুমি অধর্মের পথে না গেলেও তোমার বন্ধু বান্ধব তোমাকে ডেকে নিয়ে অসৎ সঙ্গে পৌঁছে দিচ্ছে। সন্ধ্যেবেলা সুরাপান করার ইচ্ছা নেই, ওরে আয় না, আমি চাঁদা দেবো, চাঁদা খালি চাঁদা। যদি বলে একবার হরিনাম হচ্ছে, একবার চল না, ওখানে যাবো না, অন্য কোথাও যাই। এটা হলো কলির প্রভাব। তাহলে শাস্ত্র বললে কলি থেকে বাঁচবে তুমি কেমন করে? কঠিন ভজন সাধন জপ তবে যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে, গোপন থেকে কলি থেকে তুমি বাঁচতে পারবে। তাই এখনো বলে যাই, একটা কথা বলে না সাধু সন্ন্যাসীরা, সাধু সাবধান। এরপরেও যদি সাবধান তুমি না হও, তোমাকে নরক হয়েছে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই মানব জীবন তুমি আর পাবে না আমার দুর্লভ জন্ম। কৃষ্ণ মধুর নাম যতরে অভিয়া শান্তি পাবি মনপ্রাণ। কৃষ্ণ মধুর নাম শান্তি পাবি মনপ্রাণ। কৃষ্ণ মধুর নাম যতরে অভিয়া শান্তি পাবি মনপ্রাণ।
সবাই জানে না এখানে কোন দোষ নেই, যারা শিশু তাদের মানুষ এরা ইউটিউবে হরিনাম শোনে, টিভিতে হরিনাম শোনে, গ্রামে পাড়ায় সব জায়গায় শোনে, সব জানে, কিন্তু এরা কেউ বলে না। তাহলে ভগবানকে পাবে কেমন? এই জীবনে বলেছিলাম মা, মানুষের অহংকারে আত্মহংকারে সব শেষ। ভক্তের যাকে ভগবান পাবে সে যে আজ বিরাজমান বিদ্যমান আছে। ভগবানকে ভালোবাসতে হলে কিন্তু ভালোবাসতে হয়। শাস্ত্র বলে মা যেমন সন্তানকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে, সতী যেমন তার পতিকে ভালোবাসে, তত ভগবানকেও যদি ভালোবেসে রাখতে পারো সেটি একদিন তোমার বলে আসলেই আসে, তার শাস্ত্রের কথা। কিন্তু পরিকারের মানুষ পবিত্রকে কেউ চায় না, অভাব অনাচার অত্যাচার বেরিয়ে সকলে ভালোবাসে। তাই তো এই জীবনে ভগবান কারো কাছে আসে না। না না, ভুল হতো, কারো কাছে নয় না, আমাদের মতো কাণ্ডজ্ঞানীর মানুষগুলোর কাছে নয়। আগে যারা মঠে মন্দিরে সাধু সন্ন্যাসী বাবাজি যারা পাহাড় পর্বতে গুহায় বসে আছে তাদের পবিত্র আছে। যারা আহার করে না ভাই ভক্ষণ করে বেরিয়ে যাচ্ছে, যারা রাতের পর রাত দিনের পর রাত যারা কৃষ্ণ কৃষ্ণ বলে সেই পাহাড়ে গুহায় বসে বসে লাগছে, যাদের আহার নেই তেমন কোনো কিছু নেই, তাদের জন্য ভগবান আছে। তাহলে আমরা সংসারে শুধু চাই সোনা দানা গয়না গাড়ি আমরা, এছাড়া আর অন্য কিছু চাই। এই মহাজন বললে শোনো, ডাকাত তিনটে নিয়ম ছিল। শাস্ত্রে বলা আছে ভজন হয় মনে মনে আর ঘরের ঘরে। তাহলে বলার সংসারে এই সংসারে মানুষগুলো ভগবানকে ডাকে কোথায়? দিদার ঘরের মন্দিরে বসেছে। আর মনে রাখে নিজের মধ্যে কিছু ভক্ত মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুরতে ফিরতে ভগবানের নাম, আর মনে রাখে সাধু সন্ন্যাসী ভক্ত যারা, যাদের জন্য পৃথিবীর মানুষ আমরা বেঁচে আছে। আর আমাদের মতো গরিব মানুষ বলছে আমরা ডেকে কারো সারা পাই না কেন? এত বড় জাতি কারে কেন আসে না? সবাই রবের মালা করি কৃষ্ণ জানি না। এত বড় জাতি কারে কেন আসে না? সবাই রবের মালা করি কৃষ্ণ জানি না।
কিছু মানুষ এসে দেখবেন বাবা, যারা কপালে চন্দ্রের তিলক করে হাতে জপের মালা নিয়ে বাজারে বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদের টাকাটা অন্যরকম। তাদের টাকাটা কেমন? পায়ে দিল হাতে মালা, বাজারে গেলাম আনন্দময়ী গান বিরাজ করে মালা গানা ছাড়া। এই কত করিলে এই ব্যাপারটা করতে আমার মহান ব্যক্তি আছে, মানে ভগবান যেন তাদেরকে সব ধরে রেখেছে। কোন শাস্ত্রে বলা আছে যে নামের মালা জোড়া হাতে নিয়ে বাজারে যাবে, মাঠে যাবে, ঘুরে বেড়াবে। ভাগবতে এমন কোন জায়গায় লেখা নেই, এগুলো ওরা নিজেরা তৈরি করে রেখেছে। শাস্ত্র বলতে গুরুক্রিয়া মন্ত্র যেটা আছে সেটাকে তুমি ঘরে বসে জপ করো, কারণ আপনও ভজন কথা না করলে যথাযথ বিরোধিত হইল সাধনা। আপন ভজন সাধন কাউকে দেখা দেবেই বাবা, তাহলে তোমার পূর্বজন্মের সাধন সংস্কৃতি সব নষ্ট হয়ে যাবে। ভজন শাসন করবে মা, ঘরে বসে করবে, কপালে চন্দ্রের তিলক করবে, কণ্ঠে তুলসী মালা করবে। এই জীবনের যত দুঃখ কষ্ট জানা যন্ত্রণা ওই মন্দিরে বসে ভগবানকে জানাবে। আর যদি কাউকে মনে হয় বাড়িতে যদি গুরুদেব বসে তাকে জানাবে, কারণ গুরুদেব আর ভগবান দুটোই হলো সমান। এদেরকে যদি জীবনের দুঃখ কষ্ট জানা যন্ত্রণার কথা কিছু জানাও, সে তোমার দুঃখ কষ্ট জানা যন্ত্রণা দূর করে তোমার সংসারে একটা সুশ্বাস নিয়ে রাখতে পারে। কিন্তু যেন পাড়া প্রতিবেশী কারো কাছে বলে দিল, তাহলে এই জীবনে তোমার কোনোদিন ভালো হবে না বলে কি করতে হবে। তাই তো বলতে শোনো, ডাকো তারে ভক্তি করে, ডাকো তারে ভক্ত করে, ডাকো তারে ভক্তি করে, ডাকো তারে ভক্ত করে, ডাকো তারে ভক্তি করে, ডাকো তারে বলেছিল একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে। মানে এমন মানুষেরা বলছে একবার কৃষ্ণ বললে যদি জীবনের সব পাপ দূর হয়ে যায়, তাহলে এত টাকা দরকার কি আছে? ওরে মূর্খ, এই জীবনে তুমি অত্যাচার করবে, অনাচার করবে, ব্যভিচার করবে, কৃষ্ণ বলে ডাকবে, সেটা নয়। শাস্ত্র বললে জীবনে যদি ডাকার মতো একবার রাখতে পারে তাহলে গোবিন্দ কৃপা হবে। এরাও ভেবেছিল একটা এত হরে কৃষ্ণ বলতে মালতালে নিশ্চয়ই চলে আসে, কারণ সন্ধ্যা তাকিয়েছে বলে আমি ডাকছি। এতটা সহজ নয়। অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি যদি না থাকে, শাস্ত্র বললে একবার কৃষ্ণ নাম, তাহলে কোন কৃষ্ণ নাম? একবার কৃষ্ণ বয়েরই পেটকাটা মধ্যাহ্নশয় মধ্যাহ্নই হল কৃষ্ণ। বয়েরই উচ্চারণ করিতে করিতে যদি নয়নস্তু বিগলিত হয়ে বৃন্দাবনের মাটিটা ভেজাতে পারো, তবে এক কৃষ্ণ নামে তোমার স্বার্থ তোমাকে গৌরবে দমন কি আছে মা এখানে? শালা বলে রোজ হরিনাম করি কপাল ভেঙে ফেলছি, বন্ধু আমার কোথায় না রে খাতা। ভাগবত যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। আমাদের মতো মানুষগুলো মূর্খতি করে এই গন্ডগোলটা করে গেছে। একবার কৃষ্ণ নামে
যত পাপ হয়, এই জীবনে তুমি যত কিছু পাপ কাপ করো, ওই কৃষ্ণ কয়েকে উচ্চারণ করিতে করিতে, শুধুমাত্র কয়েকে নয়নস্ত বিরলিত হয়ে যদি বৃন্দাবনের এই মাটিটা ভেজাতে পারো, চোখের জল যদি থাকবে সেখানে ভেজে, তাহলে এই জীবনে তোমার আর কোনো সাধন ভজন কোনো কর্ম না করলেও তোমার মৃত্যুর পরে তোমার আর মানব জীবন ধারণ করতে হবে না, তোমার গুণকে গোবিন্দ প্রাপ্তি। এমন মহাপুরুষ এই সংসারে নেই, ছিল। বহু ভক্তের কথা শুনলে এগুলো শোনা যায়, জানা যায়। তার জন্য স্বাস্থ্য ভোগতে হয়, গুরুচরণ আশ্রয় করতে হয়। আগেকার দিনে বয়স্ক মানুষদের একটা সন্ধ্যাবেলা ব্যাপার ছিল, একটু আলোচনা হতো ভাগবত গীতা। এখনকার দিনে সন্ধ্যা হলে পাড়ায় পাড়ায় গাছপালা, আর সন্ধ্যা হলে মায়ের টিভির তলায় বসে যে জীবনটা সব শেষ হয়ে গেছে। এরা টিভি করতে করতে একেবারে টিভির সঙ্গে গেছে। তবে ওর বলি না, অধর্মের 3 ভাগ, 1 ভাগ ধর্ম। এবং আমার সবাই পূর্ণ করে স্বর্গে যাবে, এই কথা যেন কেউ ভেবো না। পূর্বজন্মের কর্মের ফলে আমার রাজবাড়িতে জন্মগ্রহণ করেছ, সনাতন অর্থ ঐশ্বর্যে ভূষিত হয়েছ। এই জীবনে কর্ম যদি না করো, মৃত্যুর পরে তোমাকে আবার আসতে হবে এই সংসারে। তবে এ ঘরে আর নয়, ওই পাশে দরিদ্র হয়ে যাবে, একদম খেতে পায় না, যাতে ভিক্ষা করে সংসার করে সেইগুলো তোমার জন্ম হবে, সেদিন বুঝবে অধর্মের কত জানা। তাই আমার সেই কবি পাবন বহু সুন্দর নদিয়ার পথে পথে ঘুরে গলির মানুষকে একটা কথাই বলেছিল, তোমরা কৃষ্ণ নাম করো। নারী জীবনের স্বাস্থ্য কথা হলো প্রভাতে উঠে সারাদিন কার্য সমাপ্ত করে একটি তুলসী চন্দন আগে ভগবানের চরণে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তোমার দিনটা শুরু করতে হয়। কারণ এটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার সংসারটা এমন করে সুন্দর করে সেজে সমুদ্র একটির মতো আস্তে আস্তে হয়ে যাবে। সেটা যদি না করে বেলা 9টার সময় উঠে ব্রাশ করে তারপর চা খেয়ে আস্তে আস্তে রান্না বান্না করে তারপর না রে পাবি না, আগেই বলেছি মা, তোমার কর্ম নিয়ে জন্মেছ, ভাগ্য নিয়ে, কর্ম নিয়ে চলে যেতে হবে। তাহলে আগের জন্য একটু ভেবে রাখো মা, এটা অন্য বেশি দিনের কথা না। এই মানব জীবনটা হলো 4 লক্ষ রাস্তা করে যেতে হবে। এই ভালো করে যদি বুঝতে পারো, বুঝে নাও, তাহলে বুঝে যাবে। এই দেহটা হলো 4 লক্ষ বার জন্ম নিতে হবে, আসতে হবে, আর যেতে হবে। তাহলে 4 লক্ষ বারের মধ্যে কবার হয়েছে কেউ জানি না। একটা মানুষ কতদিন বাঁচে? 60 বছর, 70 বছর, 50 বছর। তাহলে আপনার মৃত্যুর আগে, এবার আপনি যে জন্মেছিলেন, আপনার আগের জন্মটা কোনো বাড়িতে ছিল, তাহলে তখন কি এরকম অভাব অত্যাচার ছিল? এত অনাচার, এত দাবিচার ছিল না। আমরাই যখন ছোট ছিলাম, সাধুগুরু বৈষ্ণব মানতাম, বাবা মা কাকাদের একটা কথা শুনতাম, তাহলে সেই বংশে জন্মেছিল বলে, সেই রূপটা ছিল বলে আজ এই তুলে জন্মেছে। এই অধর্মের যুগে পড়ে এখনকার ছেলেরা যা করছে, এদের বড় জন্মে যেটা জন্মাবে সেটা আপনাদের চোখে দেখে যেতে হবে। কারণ এই জন্মটা 4 লক্ষ জন্ম। এই 4 লক্ষ জন্মের শেষ কলির দর্শন তোমাকেই করে যেতে হবে। তাই আজ আমার গৌর সুন্দর গৌর হরি বললে, গো শোনো, উমের সূর্য পশ্চিমে ঢলে গেছে, সন্ধ্যা আরম্ভ হতে আর বেশি দেরি নাই। এই তো হাতে গোনা কথা মাত্র দিন, এবার আমাদের চলে যেতে হবে, এবার আমাদের যাবার সময়। তাই মহাপ্রভু বললে, শোনো, বেলা বয়ে যায় ও চলে, বেলা বয়ে যায় পার আর বেশি
রাধে